পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে বাংলাদেশ। হিন্দুদের কথা উল্লেখ করে মমতাকে আক্রমণ সুকান্তের। বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতি বাংলাদেশের ঘরের ভেতরে দেখছি, সেম পরিস্থিতি এখন আমাদের বেঙ্গলের ভেতরে হতে শুরু করেছে। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশের মতো করে তুলতে চেয়েছিলেন, এমনকি তিনি তাতে সফল হচ্ছেন। কারণ এখানে পূজা করার স্বাধীনতা নেই, তবে এখন পুলিশ নিরাপত্তায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের আগেও বলেছিলাম, এখনো বলছি, সমস্ত হিন্দুরা যদি এখন থেকে জেগে না ওঠে, তাহলে কিন্তু বাংলাদেশের মতো পরিস্থিতি হবে এই বাংলারও। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর অনুসারে সুকান্ত মজুমদার জানিয়েছিল, কেবল কলকাতাতে নয়, হরিণঘাটা, মালদার মতো জায়গাগুলোতে যেখানে হিন্দুদের জনসংখ্যা কমে গেছে, সেখানে সরস্বতী পুজো করার সময় পুলিশ মোতায়েন করতে হয়, যেমনটি বাংলাদেশে করা হয়ে থাকে। সেখানে হিন্দুদের উপর আক্রমণ করা হয়, এমনকি মূর্তিকে ধ্বংস করা হয়। সুকান্ত মজুমদার এটাও জানিয়েছে, কলকাতায় পুলিশ সুরক্ষায় সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে চাই, কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করবেন। বাংলাদেশের মতো দুর্গাপূজা ও অন্যান্য পূজায় পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। তা সত্ত্বেও এখনও আক্রমণ ঘটে ও মূর্তি ভাঙচুর করা হয়। আজ কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাও সফল হয়েছেন সেমভাবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, সরস্বতী পুজো নিয়ে বিতর্ক কেবল কলকাতাতেই ঘটেনি, অন্যান্য এলাকায় এই ধরনের ঘটনা ঘটে গেছে। হরিণঘাটায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জনগণকে হুমকি দিয়েছিল যে তারা সরস্বতী পূজা করতে দেবে না। সেই সাথে মালদার যেখানে হিন্দুদের জনসংখ্যা কমে গেছে, সেখানে সরস্বতী পূজার সময় পুলিশ মোতায়েন করতে হবে। এটাই বাংলার আসল চরিত্র, এমনকি সমগ্র পশ্চিমবঙ্গের এটি নিয়ে ভাবা উচিত। 2 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ নিরাপত্তার মধ্যে সরস্বতী পুজো আয়োজন করা হয়। শিক্ষার্থীরা হাইকোর্টে অভিযোগ করেছিল তারা হুমকি পাচ্ছে, যার জবাবে হাইকোর্ট বলেছিল যে তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। বিচারক পুলিশকে অনুষ্ঠানের নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন। আশা করি বুঝে গেছেন, এই সরকার এমনি এমনি কথাটা বলেছিল না যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এই কথার মানে কি আপনারা অনেকেই বোঝেন। যাই হোক, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে এখনো এতটুকু বলতে চাই, সমস্ত হিন্দু এক হও, কেননা একটি শ্রেণী বা একটি জাতির গাদ্দারি তাদের রক্তে রয়েছে, আর এরা যেখানে রয়েছে সেখানে তাদের ইসলাম প্রোডাক্টকে বিস্তারিত করতে চাই। বাকিটা আপনারা বাংলাদেশের ঘরের ভেতরে দেখেছেন। বাংলাদেশ থেকে পালিয়ে তারা ভারতে আসছে আমাদের বেঙ্গলে, কিন্তু আমাদের অবস্থা খারাপ হলে আমরা কোথায় যাব? একবার একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে দেখবেন। সময় এসেছে এটাকে সরিয়ে দেওয়া, কেননা এদেরকে যদি না সরাতে পারি, আর বিশেষ করে যাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি তাকে যদি না সরাতে পারি, তাহলে এপারের হিন্দুদের অবস্থা ঠিক ওই পারে হিন্দুদের মতন হবে। কেননা ওনার একটা বক্তব্য মনে আছে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। উনি আশা করি কোন দিকে ইশারা করে কথাটা বুঝেছেন, এটা একটা বাচ্চা ছেলে বোঝে। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তার সাথে এটাও ধিক্কার জানাই যে আজ হিন্দুদের দেশে হয়ে হিন্দুদের পুজো করতে পুলিশ প্রশাসনকে সেখানে দায়িত্ব নিতে হচ্ছে। ভাবুন আমরা কোন বেঙ্গলে বসবাস করছি, কোন হিন্দুস্তানে বসবাস করছি। বাকিটা অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।